কি রে বাবা, বিয়ের কথা তো কিছুই বলছিস না। আমারও তো বয়স হয়েছে, তুই বিয়েটা করলে বউয়ের মুখটা একটু দেখতে পেতাম। এবার তো রাজি হ। মা, আমি কি বলবো? তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। আমার বিয়েতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি মেয়ে দেখা শুরু করলাম। এবার তোর বিয়েটা দিয়েই দিব। আসো বৌমা, ঘরে আসো। আজ থেকে তোমার এই বাড়ির সব দায়িত্ব তোমার। তুমি সব কিছু দেখবে, তোমার হাতেই সব কিছু। অরুণ যা বৌমাকে নিয়ে ঘরে। তারপর অরুণের বউকে নিয়ে ঘরে যায় এবং তার মা তাদের জন্য কিছু খাবার দাবার আনতে যায়। জানো, তোমার মা আমাকে সারা দিন ডাকতে থাকে। এগুলো আমার একটুও ভালো লাগে না। কেন, আমাকে না ডাকলে কি তার হয় না? সারা দিন ডাকতেই থাকে। বৌমা শুনছো? বৌমা, দেখেছো, আবারও ডাকতেছে। মানে সারা দিন ডাক পাড়তে হয় তার। কেন, এত ডাকবে কেন আমাকে? হয়েছে তো, এবার থামো। আমি আমার মাকে বলে দিব তোমাকে যেন এত না ডাকে। এখন চুপ থাকো, আর কোনো কথা বলবে না। আমি যাই, না হলে আবার ডাক পড়া শুরু করবে। তুমি থাকো এখানে, আমি গেলাম। মা, তুমি না ওকে এত ডেকো না। ও এতে অনেক বিরক্ত হয়। তুমি এভাবে ওকে ডেকো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। ভালো হয়েছে, এবার আর আমাকে এভাবে ডাকবে না। উচিত শিক্ষা হয়েছে। বাবা, তুই তো জানিস তোর বাবা কত আগে মারা গেছে। তখন থেকে আমি একা থাকি, আর তুই কাজে চলে যাস। এখন বৌমা এসেছে বিধায় বৌমা একটু সময় কাটাতে ভালো লাগে, তাই বৌমাকে শুধু ডাকি। তাতে যদি বৌমা বিরক্ত হয়, তাহলে আর আমি বৌমাকে ডাকবো না, ঠিক আছে? তারপর একদিন অরুণের স্ত্রী সিঁড়ি থেকে পড়ে যায়, আর তার শাশুড়ি দৌড়ে আসে। দৌড়ে তাকে নিয়ে বিছানায় শুয়ে। তারপর তাড়াতাড়ি ডাক্তারকে ডাকে এবং তার মধ্যেই অরুণ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে এবং ডাক্তার সাহেব বলে, আপনার মা ছিল বলেই আপনার স্ত্রী বেঁচে আছে। আপনার মা আমাকে সময় মতো কল না দিলে আপনার স্ত্রীকে বাঁচানো যেত না। এখন ও রেস্ট করছে, আপনারা ডিস্টার্ব করবেন না। তারপর ডাক্তার সাহেব চলে যায়। দেখেছো, আজ যদি মা না থাকতো তোমার কি হতো? আজ তুমি এই দুনিয়াতে থাকতে না। আর তুমি নাকি মার ডাকে বিরক্ত হও না। আমাকে ক্ষমা করে দিন মা। আমি দু হাত ধরে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কি বলছো বৌমা? তুমি তো আমার সন্তানের মতোই। সন্তানদের কি মায়েরা ক্ষমা করে? তাদের তো ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না। বন্ধুরা, আপনারাও আপনাদের মায়েদের ভালোবাসবেন। মায়েরা সন্তানদের ওপর কখনোই রাগ হয় না, তাদের সব সময় ভালোবাসি। দুনিয়াতে আপনি যতই বিপদে পড়েন না কেন, আপনার মা আপনার সব সময় পাশে থাকবে। আর কেউ থাকুক বা না থাকুক, মা এমন একটা জিনিস যা সবার রাখতে থাকে। আশা করি আপনারা আপনাদের মায়েদের খুব ভালোবাসবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।